রেডমি নোট 13 এই মোবাইলটার প্রবলেম দেখেন, এই যে ব্যাকশেলটা ফেটে গেছে এবং ফাঁকা হয়ে গেছে, অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই মোবাইলটার মূলত প্রবলেম হয়েছে মোবাইলটার ব্যাটারিটা ফুলে গেছে। এই মোবাইলগুলো কিন্তু বাজারে একদমই নতুন বললে চলে, কারণ এগুলো 24-এর শেষের দিকে এই মোবাইলগুলো কিন্তু বাজারে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। তো 25-এর আসলে 4-5 মাস এখন। তো এই মোবাইলগুলো আমাদের কাছে অনেক মোবাইল আসতেছে বিভিন্ন প্রবলেম নিয়ে, তবে একটা মোবাইল আমি এখন পর্যন্ত পাই নাই যে আপনার মোবাইলের আইসি জনিত কোনো প্রবলেম, এ ধরনের কোনো কিছু পাই নাই। তো এর আগেও 2-3টা মোবাইল আমি কাজ করছি যেগুলো তো প্রবলেম ছিল আপনার মাইক্রোফোনে কিংবা লজিকে। তো আজকে এই মোবাইলটা ধরলাম, এটা আমার রেডমি আপনার নোট 13 মোবাইল, এটা 4 নাম্বার মোবাইল। তো এই মোবাইলটার ব্যাটারি প্রবলেম। তো ওনাকে আমি জিজ্ঞাসা করি যে ভাই এই ব্যাটারিটা নষ্ট হলো কিভাবে, তো উনি আমাকে কিছু কারণ বললো। এই মোবাইলটা ও প্রচুর গেম খেলে, যে ভাইয়ের মোবাইল উনি প্রচুর গেম খেলে, আর যখন চার্জ থাকে না তখন চার্জে লাগিয়ে উনি গেম খেলে, আর মোবাইলটা সেই অবস্থা নাকি প্রচন্ড গরম হয়। গরম হওয়ার কারণে আসলে এই ব্যাটারিটা ফুলতে পারে আমার যতটুকু সম্ভব। তো মোবাইলের শর্ট সার্কিট আছে কিনা সেটা ভালো করে আমি মাপে দেখছি, কিন্তু মোবাইলে কোনো রকম কোনো শর্ট নেই। তো যার সকল ফ্রেন্ডস আপনারা মোবাইলে আপনার চার্জ শেষ হওয়ার পর গেমে কিংবা আপনার যে কোনো প্ল্যাটফর্মে আপনি মোবাইলটা যখন ইউজ করবেন, আমি বলবো যে ভাই চার্জে লাগিয়ে মোবাইলটা না চালানোটাই বেটার। কারণ চার্জে লাগিয়ে মোবাইলগুলো চালানোর সময় কি হয়, মোবাইলগুলো অতিরিক্ত গরম হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারির উপরে প্রচুর চাপ পড়ে, ব্যাটারি হেলথ কমে যায় এবং ব্যাটারিগুলো কিন্তু দ্রুত ফুলে যায়। তো অবশ্যই এত টাকা দিয়ে মোবাইল নিয়ে আপনারা চেষ্টা করবেন যে আসলে একটু সেফলি চালানোর জন্য। যখন চার্জ থাকে না তখন চার্জে দিবেন, চার্জের সময় মোবাইলটা না চালানোটাই ভালো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।